আর এরপর আমরা দেখতে পাই যে তারা সবাই মিলে সিল্ক খেলা দেখছিল। এই খেলাটি এমন একটি খেলা ছিল যেটাতে যদি কেউ লাল কাপড়টি আগে নিতে পারে তাহলে সে জিতে যাবে। আর এই খেলাটি অনেক রিস্কেরও ছিল। আর আমরা দেখতে পাই যে সেই অনুষ্ঠানে লিনির ভাইকে অনেক বেশি মনোযোগ দিচ্ছিল, যেটাতে লিনির অনেক খারাপ লাগছিল। তো এরপরে খেলা শুরু হয়ে যায়। তো এরপরে আমরা দেখতে পাই যে খেলা যখন শেষ হয়ে যায় তখন লিনি তার সৎ মায়ের কাছে আবদার করে যে সেও এই খেলাতে অংশগ্রহণ করবে। তো এরপর আমরা দেখতে পাই লিনি আর গু ওয়ানিয়াং একসাথে খেলছিল, আর অপর পাশে ইং আর লিনির ভাই একসাথে খেলছিল। তো এরপরে তাদের মধ্যে খেলা শুরু হয়ে যায়। তো অন্যদিকে আমরা তাওজি আর চ্যাংকে দেখতে পাই তারা দুজন একসাথে সময় কাটাচ্ছিল। তারা একটি দোকানে এসে খাবার খাচ্ছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে খেলা শুরু হয়ে যায়, আর খেলাতে অনেক কন্টেস্ট হয়। তো এরপর আমরা দেখতে পাই যে খেলার এক পর্যায়ে লিনি জিতে যাচ্ছিল, কিন্তু তখনই ইং হঠাৎ করে লিনিকে কিস করে, যেটাতে লিনির মনোযোগ অন্যদিকে চলে যায় আর সে হেরে যায়। আর আমরা দেখতে পাই ইং চিটারি করে জিতে যায়। তো এরপর আমরা দেখতে পাই লিনি আর ইং একসাথে কথা বলছিল। তখন লিনি ইংকে বলে যে তুমি এটা কিভাবে করতে পারলে, অন্য কেউ যদি দেখতো তাহলে অনেক বড় একটা সমস্যা হয়ে যেত। আর লিনি ইংয়ের কাজের জন্য অনেক রেগে ছিল। তো এরপর আমরা দেখতে পাই লিনিরা যখন কথা বলছিল তখন সেখানে লিনির ভাই চলে আসে, যেটাতে লিনিরা লুকিয়ে পড়ে। তো এরপর আমরা দেখতে পাই যে ইং যখন বাসায় চলে আসছিল তখনই তার সাথে লিনির ভাইয়ের দেখা হয়ে যায়। আর এরপর তারা হাঁটতে হাঁটতে কথা বলছিল, আর তখন সেখানে লিনিও আসছিল, আর লিনির সাথে বাবের দেখা হয়। আর তখন লিনি সেখানে ইংকে আর তার ভাইকে একসাথে দেখতে পায়। আর তখনই আবার সেখানে গুয়াননিয়াংও চলে আসে। এরপরে লিনি গুয়াননিয়াং এর সাথে কথা বলছিল, আর তখন এটা আবার ইং দেখতে পায়। তো একদিকে লিনি দেখলো যে ইং তার ভাইয়ের সাথে কথা বলছিল, আর এখন আবার ইং দেখে যে লিনি গুয়ানিয়াং এর সাথে কথা বলছে। আর আমরা দেখতে পাই যে লিনি অনেক মন খারাপ করেছিল। তো এরপরে তারা সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা চ্যাংদের দেখতে পাই তারা সেখানে একসাথে খাবার খাচ্ছিল আর লিনিদের বিষয়ে কথা বলছিল। তো এরপরে তারা যখন কথা বলছিল কিছুক্ষণ পরে সেখান দিয়ে লিনি যাচ্ছিল, তখন তারা লিনিকে ডাকে। আর তখন চ্যাং লিনিকে বলে যে লেডি কুই অর্থাৎ ইংয়ের জন্য কি কোনো মেসেজ আছে। তখন লিনি বলে যে না, এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর তখন লিনি চলে যাওয়ার পরে চ্যাং বলে যে সে কেন লেডি গুকে উপহার দিচ্ছে, ইংকে কেন দিচ্ছে না। তখন বা বলে যে আমি কি এটা উত্তর জানি নাকি। তো এরপর আমরা লিনির মাঝারি ভাইকে দেখতে পাই সে ইংয়ের কাছে এসেছিল তার সাথে সিয়েন মন্দির দেখতে যাবে বলে। আর তখন সেখানে তাওজি আসে, আর তখন লিনির ভাই তাকে বলে যে তুমি এখানে কেন, আর ইং কোথায়। আর তখন তাওজি বলে যে তিনি তো ভোর 5টায় চলে গিয়েছেন, এমনকি তিনি আমাকে তার সাথে যোগ দিতে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি আমাকে আপনার সময় নষ্ট করার জন্য আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রাসাদে আপনার জন্য অপেক্ষা করতে বলেছিলেন। আসলে ইং তো তার সাথে ঘুরতে চাচ্ছিল না, এটা শুধুমাত্র সে এমনি তাকে বলেছিল। আর তখন লিনির ভাই বলে যে ঠিক আছে, আমি তাকে দেখতে এই মন্দিরে যাব। এই কথা বলে সে চলে যায়।